অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি না এটার কি অর্থ যে কালের যাত্রায় সামিল। কাল কথা দুটো অর্থ হয়, এক হচ্ছে সময়, দুই হচ্ছে বিনাশ। কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনিই ভালো বলতে পারবেন। আমি বিজেপি মুখপাত্রের কাছে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক লাইভ করেছেন, দ্বিতীয়বার ফেসবুক লাইভ করেছেন এবং সেখানে সরাসরি বিজেপিকে নিশানা করে কি বললেন দেখুন। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর বেইমানি করারও তো একটা সীমা থাকা উচিত। পার্টির সাথে বেইমানি না করে, যে পার্টিটা আপনাদের কাছে জন্মদাত্রী মা, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। এখন বিজেপি করবেন আর তৃণমূল বলবেন, এটা তো হতে পারে না। কারণ তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত ভাবেন কি যে আমি মরে গেছি? আমি শতরূপাদির কাছে আসবো। দেখুন, একটা বিষয় কিন্তু স্পষ্ট, মানুষ যে রায় দিয়েছে তাতে শাসন ক্ষমতায় একেবারে বিজেপিকে তারা বেছে নিয়েছে। উল্টোটাও সত্যি যে প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে বেছে নিয়েছেন সেই গণদেবতা, সেই মানুষই। আপনি শুনলেন শতরূপাদি স্পষ্ট অভিযোগ করছেন আজকে এই যারা শিবির বদলাচ্ছেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, পেছনে কলকাঠি নাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় গদ্দারির পেছনে রয়েছে আসলে এই বিজেপি, আপনারা রয়েছেন। শুভ্র, আগে তোমার কথা দিয়ে শুরু করি। তুমি কিরম সুন্দর বললে যে এখানে অমাবস্যা, ওখানে চন্দ্রিমার উদয়, ইত্যাদি ইত্যাদি। তো এখন তুমি যে লাস্ট কথাটা বলে খোলা হাওয়ার কথা, আমার আবার রবীন্দ্রনাথের কথা মনে পড়ে গেল। আজকে নেহাত দেবনারায়ণ দা নেই, নয়তো শেক্সপিয়ার শুরু করে দিতেন। কিন্তু তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি। এখন কোন দিকে গেছেন, কোন দিকে খোলা হয়, সেটা ওরাই বেটার বলতে পারবে। আমার তার আগে, আমার নিজের বক্তব্যে আসার আগে আমার মাঝে মাঝেই ডুবাতে আমরা ডোবাচ্ছি না কাউকে, কিন্তু কৃষাণু অ্যাকচুয়ালি ব্রিফটা এখন মানে তৃণমূলের পক্ষ থেকে যারা আসে ব্রিফটা পাচ্ছে কোথা থেকে, তোমাদের ভাষায় কে ঋতকে, মৃতকে, কালীঘাট ইত্যাদি। আমার এটা নিয়ে একটু কনফিউজ। হ্যাঁ, আমরা তো এখন রোজ সার্কাস দেখছি, শীতকালে দেখতাম, এখন বর্ষাকালেও দেখছি। অনেক দিন আগে ইলেকশনের বেশ 2-2.5 মাস আগে অমিত শাহজি একটা প্রাইভেট চ্যানেলে ইন রিয়াকশন অ্যাঙ্কার একটা প্রশ্ন করেছিল, তাতে উনি উত্তর দিচ্ছেন যে দেখো, মমতা ব্যানার্জির কথা আমার জিজ্ঞেস করে না, মমতা ব্যানার্জি কনস্টিটিউশনেরও ঊর্ধ্বে, উনি সমস্ত কিছু পশ্চিমবঙ্গে যা হয় সব কিছু বিজেপিকে দোষ দেন। যখন ইলেকশনের পরে উনি হেরে যাবেন এবং তুমি এইটা চালিয়েও দিতে পারো, তোমাদের আর্কাইভে নিশ্চয়ই এটা ওনার বক্তব্যটা আছে, তৃণমূল যখন হেরে যাবে, তৃণমূলের ফ্ল্যাগ ধরাও কেউ থাকবে না, তখনও মমতা ব্যানার্জি বলবে আমার কার্যকর্তাদের বিজেপি নিয়ে নিয়েছে। আজকে এটাও সত্যি হয়ে যাচ্ছে, একদম সত্যি ঘটনা হয়ে যাচ্ছে। আমি আসার আগে দেখছিলাম 1 মিনিট আগে, মানে আমি যখন গাড়িতে উঠলাম 1 মিনিট আগে তোমরাই রিয়াকশন নিয়েছো মাননীয় রাজ্য সভাপতির কাছে। শ্রমিকদা বলেছেন যে দল মৃত, যে দলের কিচ্ছু নেই, তার দলের শরীর থেকে যদি আরও 2-1টা ফুল, ইন দিস কেস চন্দ্রিমাও যদি ঝরে পড়ে, তাতে কাউর পশ্চিমবঙ্গের মানুষের কিচ্ছু যায় আসে না। এবং যেটা তাৎপর্যপূর্ণ, যেটা তুমি দুবার দেখালেও, বিকেল থেকে এটা দেখছি, 2টো কথা চন্দ্রিমার, যে ফাইন্যান্স মিনিস্টার থাকার সময়ও বাজেটের নিয়ে ওনার কোনো আইডিয়া নেই, একদম অর্থমন্ত্রীকে অন্ধকারে রেখে বাজেট পেশ হয়েছে। সে বাজেট পেশ করে দিল এবং সে গর্ব করে বলছে যে মমতা ব্যানার্জির ওপরে কেউ নেই, এত ভালো বাজেট, নিজেই বলেছে। এবং এখন এই যে মমতা ব্যানার্জির কথায় তার নাকি অভিমান হয়েছে, তো এখানে আমরা যখন মাঝে মাঝে প্রশ্ন করতাম যে ওদের তো ফ্ল্যাগ ধরারও কেউ থাকবে না, মানে শ্রমিকদা যেটা বলেছে, আমার আজকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, ওদের তো তালা খোলারও লোক নেই, একজন তালা পাল্টে দিয়ে গেল, কালকে কুণাল দ্বারা আবার কুণাল ঘোষেরা ছুটলো, আজকে চাবিটা কার কাছে আছে? উনি নাকি, চন্দ্রিমা নাকি চাবি দিয়ে দরজা খুলে দিয়েছে, না হল খুলে দিয়েছে, না ভবন খুলে দিয়েছে, সেইটা নিয়ে এত ঘটনা যে চন্দ্রিমা ভট্টাচার্য ছেড়েই চলে গেল। এইগুলো না আমাদের মানে শুধু খোরাক হচ্ছে। না, আমি বলছি নিঃসন্দেহে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিস্ফোরক অভিযোগ। এর আগে কখনো এরকম অভিযোগ এসেছে বলে আমাদের অন্তত জানা নেই, যেখানে একেবারে মন্ত্রকে দায়িত্বে যিনি রয়েছেন তাকে অন্ধকারে রেখে রাজ্য সরকার একটা বাজেট পেশ করছে। কিন্তু আমি এইখানে নিঃসন্দেহে তার উত্তর এখানে কৃষ্ণ মিত্রের কাছ থেকে নেব। তার আগে সন্দীপন সাহা একেবারে কার্যত স্বাগত জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যের এই ইস্তফাকে, কি বলেছেন দেখুন।
দলত্যাগ তো কেউ করেনি। আমরা তো তৃণমূল কংগ্রেসে রয়েছি এবং আমরা তৃণমূল কংগ্রেসেই আছি, তৃণমূল কংগ্রেসেই থাকবো। বিধানসভার মধ্যে প্রিন্সিপাল অপোজিশনের স্বীকৃতি পেয়েছি। আমরা আমাদের নির্বাচিত এলওপি রয়েছে, চিফ হুইপ রয়েছে, তো আমরাই তো বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটা তো আমরাই করি। আমরা আসল তৃণমূল, আমরাই তৃণমূল, এবং সেটা প্রমাণ হয়েই চলেছে। একের পর এক শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা আমাদেরকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। বিধানসভার মধ্যে 2/3 বেশি বিধায়কদের সমর্থন আমাদের দিকে আছে এবং সংখ্যাটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।